গলদা চিংড়ি বানাবো ডিম আলু ময়দা দিয়ে। আগে ময়দাটা আমি মেখে নেবো, ডিমটা ফাটিয়ে নেবো। 1 চামচি চিনি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, সামান্য একটু খাবার সোডা দিয়ে দেবো, বেকিং পাউডার দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। 4 চামচি মতো সাদা তেল দিয়ে দেবো। এটা ভালো করে ফাটিয়ে নেব। এবার আমি ময়দা দিয়ে অল্প অল্প করে মেখে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে একটা ডো করব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, এরকম করে মাখতে হবে। আমি এর ওপরে একটু সাদা তেল দিয়ে দেবো। এটা আমি ঢেকে রাখবো, এর মধ্যে আমি পুরটা বানিয়ে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু গোটা জিরে ফোড়ন দেবো। জিরেটা হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। আদা দিয়ে দেবো, আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি ডিম আর আলু দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, একটু ভাজা মশলা দেবো, জিরে ধনে, তো ম্যাগি মশলা দিয়ে দেবো, কুচি করে রেখেছি এটাও দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। ঝালটা যেরকম খাবেন সেরকম দেবেন, কম বেশি। 2 চামচি বেসন দিয়ে দেবো। বেসনটা দিলে এটা টাইট হবে একটু। মাছের পুরটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। এটা ঢেলে নিয়েছি। এটা এটা আমি একটু মেখে নেবো। মাখা হয়ে গেছে, আমি এবার লেচি কেটে নেবো। সব লেচি কেটে নিয়েছি, ময়দা দিয়ে বেলে নেবো। কেটে নিয়েছি, এই সাইডটা উল্টে নেবো। পুর দিয়ে দিয়েছি, এটা এরকম করে ভাঁজ করে নেবো। সাইডগুলো একটু জল দিয়ে দেবো।
দিয়ে এরকম মুড়ে নেব। ল্যাস করবো, এটা কেটে নেব। চোখ করে দেব। দেখুন আমি এরকম করে সব চিংড়ি মাছগুলো করে নেব। সব চিংড়ি মাছ আমার হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। যার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। এক সাইডে হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নেবো। মাছগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নেব। আমি একটা দেখাচ্ছি ভেঙে, কি সুন্দর হয়েছে, ভিতরে পুর আছে। এরকম করে বাড়িতে করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।